সরকারের আমাদের সরকারের প্ল্যান অনুযায়ী আমরা প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণ করব। সেটার পূর্ণ পরিকল্পনা কিভাবে করা যাবে, কারণ মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। তো আমরা চাচ্ছি যে এবছরই আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি, এর বাইরে আর কিছু নাই। দূষণ নিয়ে, প্লাস্টিক পলিথিন দূষণ, এইগুলো নিয়ে আজকে ওটা নিয়ে পলিউশন নিয়ে কোনো কথা হয় নাই, বাট গাছ লাগালে তো দূষণ কমবে। উপকূলীয় মে মাস থেকে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। মাননীয় মন্ত্রী, আপনি তো একজন মন্ত্রীর পাশাপাশি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাংলাদেশের যেই পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থা নিয়ে আপনারা সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন, এর মাঝখানে আবার নতুন করে যেই ধরনের বৈশ্বিক পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনারা সামনে আসলে অর্থনৈতিক অবস্থাটা কি দেখছেন এবং আমাদের তেল জ্বালানি এই পরিস্থিতিগুলো আপনারা আসলে কিভাবে বিবেচনা করছেন? ওয়েল, এটা তো একটা বৈশ্বিক সংকট এখন দাঁড়াচ্ছে। তো বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে তো একটা সংকট দেখা দিতে পারে। এটা শুধু বাংলাদেশের ব্যাপারে না, এটা কারণ সারা বিশ্বের শতকরা 23% জ্বালানি প্রবাহিত হয় স্ট্রেট অফ হরমুজ দিয়া। অতএব যদি 23% যদি ইন্টারাপশান হয়, তাহলে আপনি বুঝতেই পারেন যে একটা তো সংকট সবসময় হবেই। বাট আমার মনে হয় আমাদের জ্বালানি মন্ত্রণালয় এভাবে পদক্ষেপ নিচ্ছেন, এটা তো আমাদের সাথে কোনো সম্পর্কিত না, বা সরকার এ ব্যাপারে ওয়াকেবহাল এবং যেন সংকটটা যেন কম হয় সে ব্যাপারে চেষ্টা করি। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের তো একটা বড় প্রভাব, মধ্যপ্রাচ্যে যেহেতু আমাদের অনেক রপ্তানি। আরে ভাই, এখন আমি বোন নিয়ে আসি, আপনারা কি? মাননীয় মন্ত্রী, একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে রাজধানী ঢাকা, আমরা এর আগে কয়েকদিন দেখেছি যে বিশ্বে যে দূষিত শহরগুলো আছে তার মধ্যে অন্যতম, বেশ কয়েক সপ্তাহ বা কয়েক বছর ধরে আছে। সেই জায়গাতে সেই জায়গাতে ঢাকা সহ সারা বাংলাদেশের এই যে পরিস্থিতি, সেটা পরিবর্তনে বর্তমান সরকারের কি লক্ষ্যমাত্রা রয়েছে বা কি করণীয় রয়েছে? না, এটা নিয়ে আজকের মিটিংয়ে আমাদের কোনো আলোচনা হয় নাই। ইতিপূর্বে আমরা এটা নিয়ে আমাদের মন্ত্রণালয়ে বসছি, আমাদের সচিব মহোদয় বা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে তাদের সাথে আমরা আলোচনা করেছি বিগত সরকার কতটুকু এটা নিয়ে কাজ করেছে বা তারা আমাদেরকে সাজেশন দিয়েছে, সেগুলো নিয়ে আমরা গোথরো করছি। কিন্তু যেহেতু আমাদের প্রাইম এজেন্ডা হচ্ছে 25 কোটি গাছ লাগানো, আমাদের নির্বাচন অঙ্গীকার ছিল, তো সেটা নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করেছি। আর এই দূষণ সংক্রান্ত ব্যাপারে আমরা হয়তো আগামীতে পরিপূর্ণ আলোচনা করে আমরা কতটুকু কমাতে পারবো বা কোন কোন সেক্টরকে আমরা ফোকাস করছি সেটা নিয়ে আমরা কাজ করব। আর অন টাইম সিঙ্গেল যে ইউজ যে পলিথিন যেটা আছে সেটা নিয়ে আমাদের অবস্থানও আগে যে সরকার ছিল বা যারা ইন্টারিম গভর্নমেন্ট যে রেগুলেশনগুলো দিয়েছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। কারণ এই যে প্লাস্টিকগুলো আমাদের দূষণ হচ্ছে, পাশাপাশি আমাদের এই যে ড্রেনগুলো ব্লক করতেছে, আমাদের জলবদ্ধতা তৈরি হচ্ছে। তো সুতরাং এইগুলো নিয়ে আমরা মন্ত্রণালয়ে আলোচনা করছি। সুতরাং দূষণ এবং জলবদ্ধতা সহ অন্যান্য যে ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে আমাদের ইন্টারনালি ডিসকাশন চলছে। আমরা হয়তো খুব অল্প সময়ের ভিতরে এটা ব্রিফিং করতে পারবো যে আমরা কী কর্মপরিকল্পনা নিচ্ছি এটাকে প্রশমিত করার জন্য বা এটাকে কমিয়ে আনার জন্য। কারণ পুরোপুরি তো নির্মূল করা সম্ভব না এই মুহূর্তে, আমাদের কমিয়ে আনার জন্য কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি এবং আশা করি যে খুব দ্রুতই আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। কারণ বিগত ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কিছু সুপারিশ করে গেছেন এবং মন্ত্রণালয়ের সচিব মহোদয় এ সম্পর্কে আমাদেরকে ব্রিফিং করেছেন। আশা করি আমরা খুব দ্রুত এই ব্যাপারে আপনাকে জানাতে পারবো। ধন্যবাদ। স্যার, একটা পয়েন্ট একটু অ্যাড করি। সরকার যে খাল খনন করবেন সেই আলোচনা